আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজির না হওয়ায় তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। তবে ন্যায় বিচার নিশ্চিতে এ মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে। আগামী বুধবার বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের সাথে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ফোনালাপে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনাল। এরপর শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হলেও তিনি হাজির হননি। বারবার বলার পরও শেখ হাসিনা হাজির না হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে একজন অ্যামিকাস কিউরির বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। আগামী বুধবার সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানের এই বক্তব্য শোনা হবে। ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন, আইন সেটি কভার করে, কিন্তু ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন। সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। এদিকে এদিন শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। পরে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনালের বিচারকে হাইজ্যাক করেছিল, সেখান থেকে ফিরে এসেছে এই ট্রাইব্যুনাল। Sheikh Hasina was properly summoned to appear before the tribunal. She chose not to. She has chose to boycott the proceedings, which that is her right. But of course, the tribunal has to ensure that notwithstanding that, the rights of any accused are properly protected. বিচারের প্রত্যেক ধাপে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পাবেন শেখ হাসিনা। এই আদেশের মধ্য দিয়ে তা নিশ্চিত করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।